তো প্রিয় খ্রিস্ট ভাই বোনেরা, তো আজকে আমি প্রথম প্রার্থনা করছি। এই চ্যানেলটা আমার নতুন, তো আজকে আমি রাত্রের প্রার্থনা করব। তো তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে খ্রিস্ট ভাই বোনেরা। আর যারা বিশ্বাস করো অবশ্যই তারা আমার এই নতুন সর্বশক্তিমান ঈশ্বর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে আর বেশি না কথা বলে আমি প্রার্থনা শুরু করছি। তো তোমরা সাথে সাথে করবে। এটা একটা ছোট্ট প্রার্থনা রাত্রির জন্য। তো মহান পিতা, তোমার ধন্যবাদ করি গুরু যিশুর নামে পবিত্র গুরুকে করবো আমার হৃদয় অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো খুব সুন্দর প্রভু, তুমি যে সারাদিন প্রভু আমাদেরকে সুন্দরভাবে রেখেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আর প্রভু, যে সকল সন্তানরা প্রভু তোমার এই প্রার্থনা শুনছে, তো প্রভু তাদের তুমি তো সাড়া দাও। আর তাদের সেই সন্তানদের প্রভু মনের ইচ্ছাকে তুমি এই মুহূর্তে পূর্ণ করো। আমি বিশ্বাস করি যে সকল বিশ্বাসী সন্তানরা এই প্রার্থনা শুনছে, তাদের তো অনন্তকালের জন্যে প্রভু তুমি সেই সাড়া দিয়ে থাকো, আমি বিশ্বাস করি। আর এই মুহূর্তে যে সকল বিশ্বাসী সন্তানরা তোমার প্রার্থনা শুনছে, তো সেই সন্তানদের তুমি মন পরিবর্তন করে সুন্দর একটা মন পরিবর্তন করে আর নম্র ভদ্র প্রভু তারা যেন চলতে পারে তোমার পথে এসে প্রভু তোমার মতো যেন হতে পারে। আমি বিশ্বাস করি সে সন্তানরা এই মুহূর্তে আছে। আর যারা প্রভু এই মুহূর্তে তোমার প্রার্থনা শুনছে বা করছে, এই প্রার্থনা শুনে তো তাদেরকে তুমি সদা সর্বদা সুন্দর রাখো, আমি বিশ্বাস করি। আর প্রভু এই রাত্রিকালে তো প্রভু প্রত্যেকটি সন্তানকে খুব সুন্দর প্রভু নিশিকাল থেকে তুমি আগলে রাখবে। আর তুমি তোমার কোলে মাথা রেখে ঘুম পাড়াবে প্রভু, আমি তা বিশ্বাস করি। তার জন্য ধন্যবাদ করি গুরু যিশুর নামে পবিত্র গুরুকেও করবো হৃদয় অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল সন্তানরা প্রভু কষ্টে দুঃখে পড়ে আছে, সে সন্তানদেরকে তুমি রক্ষা করো, উদ্ধার করো। আর প্রভু প্রত্যেকটি সন্তানকে রাত্রিকালে নিশিকাল থেকে প্রভু রোগ মুক্তি রাখবে। আর এই প্রার্থনা যে শুনছে সেই সন্তানদের পরিবারকে তাদেরকে সুস্থ সুন্দর রাখবে। তো আজকের প্রার্থনা এখানেই শেষ। তো প্রভু এই প্রার্থনা সেই প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাই। আমিন আমিন আমিন। তো প্রিয় ভাই বোনেরা, এই প্রার্থনাটা প্রত্যেক দিন সবাই রাত্রিতে করবে। আর ঈশ্বরকে বিশ্বাস রেখে এক মনে এক প্রাণে ঈশ্বরকে ডাকবে, তো তোমাদের সব কিছু সুন্দর হবে। কারণ ঈশ্বর সদা সর্বদাই, ঈশ্বর জীবন্ত। ঈশ্বরের কাছে কেউ এলে কিন্তু খালি হাতে যায় না। তো তোমরা কিন্তু এই প্রার্থনাটা করবে। তো